ইলিশ রপ্তানি নিয়ে বেশ ভালোই একটি জমজমাট পরিস্থিতি তৈরি করেছেন উপদেষ্টা ফরিদ আক্তার। শিরোনাম হচ্ছে ভারতে ইলিশ রপ্তানি প্রসঙ্গ, ক্ষমা চাচ্ছি, ভারতে ইলিশ পাঠাতে পারবো না, মৎস্য উপদেষ্টা, এই শিরোনামে খবর। প্রতি বছর ভারতে ইলিশ পাঠানো হয় বাংলাদেশের মানুষ খেতে পারুক আর না পারুক, এবং যার কারণে প্রচুর দামও থাকে। আর ভারতের মানুষ সস্তায় বাংলাদেশের ইলিশ খায়, তখন বাংলাদেশের মানুষ অনেক দামে তাদেরকে ইলিশ খেতে হয়। এবার সেই ইলিশ রপ্তানি বন্ধ করেছে, বলেছে বাংলাদেশের মানুষের অগ্রাধিকার। বাংলাদেশেও পূজা হয়, দুর্গোৎসব হয়, এখানকার হিন্দুরা ইলিশ খাবে। যাই না, এখানে আবার পত্রিকায় খবর আছে যে ইলিশ রপ্তানি বন্ধ হওয়ার পরও বাংলাদেশে নাকি ইলিশের দাম কমেনি, সেটা অন্য ভিন্ন বিতর্ক। কিন্তু এই যে ইলিশ দেব না, এটা বলার যে সাহস রাখছেন এবং এই সিদ্ধান্ত, এটাকে অবশ্যই স্যালিউট জানাতে হবে। তিনি বলছেন, মৎস্য উপদেষ্টা ফরিদ আক্তার, আমরা ক্ষমা চাচ্ছি, কিন্তু আমরা ভারতে কোনো ইলিশ পাঠাতে পারবো না। শুক্রবার ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ 18-কে দেওয়া সাক্ষাৎকারে মৎস্য উপদেষ্টা বলেন, আমরা দেখেছি আমাদের দেশের মানুষ ইলিশ খেতে পারেন না, কারণ সব ভারতে পাঠানো হয়, যেগুলো থাকে সেগুলো অনেক দামে খেতে হয়। আমরা দুর্গোৎসব পালন করি, আমাদের জনগণও এটি উপভোগ করতে পারে। আর বলছেন যে এটা দামি মাছ, এটা পাঠানো যাবে না। এটা খুব ইন্টারেস্টিং কথা। উপদেষ্টা ফরিদ আক্তার বলছেন, এবারের দুর্গোৎসবে বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বী সহ অন্যান্য নাগরিকরা যেন ইলিশ খেতে পারেন সেটি নিশ্চিত করা হবে। ভারতের চেয়ে দেশের জনগণকেই প্রাধান্য দেওয়া হবে। প্রতি বছর দুর্গাপূজার সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা 4,000 টন ইলিশ ভারতে পাঠাতেন। হাসিনার এই উদ্যোগের সমালোচনা করে উপদেষ্টা ফরিদ আক্তার বলছেন, ভারতে মাছ পাঠানোর কোনো প্রয়োজনীয়তা ছিল না। ভারতের সঙ্গে ভালো সম্পর্কের কথা বলে তার মাছ পাঠানো ঠিক হয়নি। তিনি বাংলাদেশের মানুষের প্রয়োজনীয়তাকে উপেক্ষা করেছেন। মৎস্য উপদেষ্টা বলছেন, ইলিশ নিয়ে ভারতের কোনো ইস্যু সৃষ্টি করার দরকার নেই। যদি তারা বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চায়, তাহলে তাদের তিস্তার পানি বন্টনের সমস্যার সমাধান করা উচিত। এটা ভালো বলছে। আরেকটা বেশ ভালো ইস্যু আনছে যে তারা যদি সুসম্পর্কই চায়, তাহলে আগে তিস্তার পানি বন্টন করুক, তারপরে দেখা যাবে। তা আসলে ইলিশের একটা ঘাটতি আছে, এটা সত্য। ইলিশ যদি রপ্তানি হয়, তাহলে বাংলাদেশের মানুষের ইলিশের দাম বাংলাদেশে বেড়ে যায়। তো সেই দৃষ্টিকোণ থেকে ভালো। এটা তো এমন তো না যে ইলিশ প্রচুর পরিমাণে উৎপাদিত হয়। আর যদি তাই হতো, তাহলে ইলিশ রপ্তানি করে বাংলাদেশ বৈদেশিক মুদ্রা উপার্জন করতো। সেটা ভারতে পাঠাক বা পাকিস্তানে পাঠাক, যেখানে পাঠাক না কেন, এটা তো কোনো ব্যাপার না। কিন্তু এই যে আমি বলছি যে একটা জনগণের প্রতি যে একটা কমিটমেন্ট, যেটা হাসিনা বারবার বলে যে সে নির্বাচিত হয়ে আসে নাকি জনগণের ভোটে, তার কোনো কমিটমেন্ট নেই। তার কমিটমেন্ট হচ্ছে ভারতকে খুশি রাখা। কিন্তু ওনারা দেখেন, এই যে ফরিদ আক্তার মতন মানুষরা, তারা তো মানে এই যে দেশের প্রতি তাদের যে কমিটমেন্ট দেখানোর জন্য, এটা কোনো ভোট দরকার পড়ে না। সেটা ছাড়াই তারা এই যে সাহসী যে একটা পদক্ষেপ নিচ্ছে এবং জনগণের আকাঙ্ক্ষার দিকে লক্ষ্য করে, এটার অনেক অনেক মূল্য। এটা কি বোঝার মতন শক্তি আছে? তার মানে হচ্ছে কি, অর্থাৎ বাংলাদেশ বাংলাদেশের মতন চলবে, বাংলাদেশের প্রয়োজনটা আগে, তারপরে অন্য। আগে শেখ হাসিনা দেখতো যে ভারতের প্রয়োজন কোনটা। যেমন ওই যে একটা অসম একটা চুক্তি করছে আদানির সঙ্গে, বিদ্যুৎ চুক্তি, এটা একটা গলার ফাঁস হয়েছে। এখন বিপুল পরিমাণ টাকা, প্রায় $70 কোটি পাবে, তার মধ্যে $50 কোটি পাওয়ার জন্য সে চাপাচাপি করতেছে। সরাসরি ডক্টর ইউনূসকে পর্যন্ত চিঠি লিখছে। এই যে অসম চুক্তির ফলাফ খেসারত দিতে হচ্ছে। তারপর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এরকম। তারপরে আরো আছে টানেল, ওই যে চট্টগ্রামে, এগুলি সব হচ্ছে লস প্রজেক্ট। এগুলি যে বোঝা চাপায় সে যে বিদায় নিয়ে চলে গেল, এখন এর ধকল পোহাতে হচ্ছে। সেই কারণে বাংলাদেশের এখন এবং আগামীতে যা করা উচিত, সেটা হচ্ছে দেশপ্রেমের ভিত্তিতে, কারোর মুখের দিকে তাকায় না। এরা যথার্থ স্যালুট ফরিদ আক্তার, যে খুব সাহসের সঙ্গে অন্তত ইলিশ ইস্যুতে তার একটা অবস্থান। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।